কেউ যদি নতুন গোছানো সুন্দর বই ধার নিয়ে তা নষ্ট করে মলিন করে ফেরত দেয় তাহলে করণীয় কি? কেউ কোনো বই যদি আপনার কাছ থেকে ধার নেন, তার কর্তব্য হলো সেটাকে সংরক্ষণ করা, হেফাজত করা। যদি তিনি তার অবহেলার কারণে এটাতে কোনো প্রকার অসুবিধা তৈরি করেন, এটাতে কোনো আপনার কোয়ালিটি নষ্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছে ক্ষতিপূরণ চাইতে পারেন। কারণ এই বইটা তার কাছে আমানত, তিনি আমানতের খেয়ানত করেছেন। সো এটার ক্ষতিপূরণ চাইতে পারেন। আপনি তার কাছে একটা ভালো বই দিয়েছেন, ভালো বই দাবি করতে পারেন, সে অধিকার আপনার আছে। আফরান আমার এআইডি থেকে আপনি লিখেছেন, কাবিনের টাকা বিয়ের সময় যা নির্ধারণ করা হয়েছে পরবর্তী পুনর্নির্ধারণ করে বাড়ানো বা কমানো যাবে কিনা? বোন আফরান আমার, কাবিনের টাকা বিয়ের সময় যেটা নির্ধারিত হয়েছে সেটা নির্ধারিত। এরপরে স্বামী স্ত্রী উভয় যদি একে অন্যের প্রতি সন্তুষ্ট হয়ে যদি বাড়িয়ে দেন, সেটা তাদের ব্যাপার, সেটা ভিন্ন বিষয়, সেটা মহর হবে না। মহর যেটা চূড়ান্ত হয়ে গেছে সেটাই। হস্তমৈথুন ছাড়ার জন্য রোজা রাখছি। রোজা রাখার উদ্দেশ্য সব নয়, হস্তমৈথুন ছাড়া। নিয়তের সমস্যার কারণে কি রোজার সব থেকে বঞ্চিত হব? দেখুন, উত্তেজনা প্রশমিত করার জন্য রোজা রাখার ব্যাপারে হাদিসেই কিন্তু নির্দেশনা রয়েছে। অতএব এই উদ্দেশ্যে রোজা রাখাটা ইটসেলফ একটা ইবাদত। পাশাপাশি আল্লাহর কাছ থেকে আজর তালাশ করা, সোমবার বৃহস্পতিবার বা অন্য কোনো দিনের সাথে সুন্নাতের রোজাগুলোর সাথে মিল রেখে সুন্নাত আদায় করার নিয়ত যখন থাকবে, তখন দুই সওয়াবে আপনি পাবেন। অর্থাৎ একসাথে একাধিক নিয়ত থাকতে পারে। একটা নিয়ত করলে যে আরেকটা করা যাবে না তা না, দুইটা একসাথে আপনি ইনক্লুড করতে পারেন এবং দুইটার সওয়াবে আল্লাহর কাছে পাবেন ইনশাআল্লাহ। এম ইসরাফিল লিখেছেন, কারো যদি আকিকা দেয়া না থাকে সে কি কোরবানি দিতে পারবে? আকিকা না দেয়া থাকলে কোরবানি দেওয়া যাবে না এমন কোনো কথা নেই, বরং আকিকা দেয়া না থাকলেও কোরবানি দিতে পারবেন। বিক্রয় নিষিদ্ধ লেখা বই বিক্রি না করে অন্য বইয়ের সাথে অদল বদল করেছে, এটা জায়েজ হয়েছে কিনা? আপনি যদি অদল বদল করে থাকেন, সেটা এক প্রকার বিক্রি। বিক্রি মানেই শুধু টাকার বিনিময় বিক্রি নয়, কোনো জিনিসের বিনিময় কোনো জিনিস দিয়েছেন, সেটা এক প্রকার বিক্রি। অতএব যেটা বিক্রি নিষিদ্ধ সেটা আপনি বিক্রি করবেন না, হয় নিজে উপকৃত হবেন, না হলে অন্য কাউকে দিয়ে দিবেন। এরপরে মহসিন ইসলাম হৃদয় আপনি লিখেছেন, আমার বাবা সুদী ব্যাংক থেকে লোন নিয়ে উক্ত টাকা দিয়ে ব্যবসা করেন, এর জন্য কি পরিবারের সবাই গুণাগার হবে? এর থেকে তওবা করার উপায় কি? সুদী ব্যাংক থেকে সুদভিত্তিক লোন নিয়ে ব্যবসা করলে তার সেই উপার্জনের উপরে যারা নির্ভরশীল, তাদের কর্তব্য হলো, বিশেষ করে যাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক, তাদের কর্তব্য হলো নিজ উদ্যোগে তারা উপার্জনের একটা পথ বের করবেন এবং সেটার উপর তারা নির্ভরশীল হবেন। আর যারা নাবালিক, অপ্রাপ্তবয়স্ক বা মহিলা, তাদের এখানে কোনো দায় থাকবে না, গুনাহ হবে উপার্জনকারীর। সুলতানা সাদিয়া লিখেছেন, আমাদের সমাজে স্ত্রীর অধিকার নিয়ে খুব কমই কথা হয়। অনেক মা ছেলেদের নিজেদের আয়ত্তে রাখতে গিয়ে স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য শেখান না, বরং স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে বা তার হক আদায় করে তাহলে বিরক্ত হন। এ বিষয়ে কিছু বলুন প্লিজ। ইসলাম আমাদের প্রত্যেককে যার যার দায়িত্বের উপরে সচেতন হতে বলেছে, সেটা মা হন, স্ত্রী হন, স্বামী হন, বা স্ত্রী হন, বাবা হন, ছেলে হন, সবার জন্য প্রযোজ্য। অতএব আমরা আজকাল যতটা অধিকার সচেতন, ততটা কর্তব্য সচেতন নন। যে মা ছেলে তার হক আদায় করে সেই ব্যাপারে তিনি সচেতন, সেই মা একইভাবে ছেলের প্রতি তার কর্তব্য কী সেটার পরেও তিনি সচেতন হতে হবে। তো এটার জানাশোনা নাই, আলোচনা নাই, এই জন্যই কিন্তু আমাদের সমাজে আজকে দুরবস্থা। আমরা ইসলামটাকে সঠিকভাবে বোঝা, জানার চেষ্টা, শেখার চেষ্টাটুকু বেশিরভাগ মানুষই কিন্তু করি না, নিজেদেরকে মুসলমান আমরা দাবি করছি। সেজন্য আমাদের এই অধঃপতনটা আমরা দেখতে পাচ্ছি। এমডি আলামিন আপনি লিখেছেন, একই পরিবারের একাধিক ব্যক্তির কোরবানি কি একটি খাসি কোরবানি করলে আদায় হবে? একটা পরিবারের তরফ থেকে একজন ব্যক্তি কর্তা যিনি, তিনি আদায় করলে পুরো পরিবারের তরফ থেকে আদায় হয়ে যাবে। ফোকায়ে হাম্বলি বা হাম্বলি মাযহাবের ফোকায়ে কেরাম বা সৌদি আরবের উলামায়ে কেরামের মত এটি। আর এমনিতে কোরবানি বিশুদ্ধ তো হয়েই যাবে যদি পরিবারের একজনের তরফ থেকে হয়। আর যদি বলেন যে না, একাধিক ব্যক্তি উপার্জন একাধিক ব্যক্তির উপরে কোরবানি বর্তায়, ধরুন একাধিক পরিবারের কর্তা তারা দুজন মিলে একটা খাসি করেছেন, তাহলে তো জায়েজ হবে না, কারণ খাসি একজনের তরফ থেকেই হবে। সম্প্রতি একটি জাতীয় দৈনিক লিখেছে, সংসার ভাঙছে তাসের ঘরের মতো। দ্বিগুণের বেশি বিচ্ছেদ আবেদন নারীদের। দাম্পত্য কলহ থেকে মুক্ত থাকার ব্যাপারে আপনি দম্পতিদের কি পরামর্শ দিবেন? আপনার সুচিন্তিত পরামর্শ কামনা করছি। দাম্পত্য কলহ থেকে মুক্ত থাকার জন্য আমাদের ইসলাম চর্চা করতে হবে, ইসলামের শিক্ষা বাড়াতে হবে, এটা ব্যাপকভাবে বিস্তার ঘটাতে হবে। যদি আমরা এটা না করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের সমাজে যে অধঃপতন সেটা আরও ব্যাপক আকার ধারণ করবে। এজন্য আমি বলবো যে স্বামী স্ত্রী প্রত্যেকের প্রতি কর্তব্যপরায়ণ যেন হন, সেজন্য তাদেরকে
দিনমুখী হতে হবে, কারণ হাদিসমুখী হতে হবে। যদি কোনো স্বামী স্ত্রী এবং কোনো আপনার ব্যক্তি তারা যদি দায়িত্বশীল হন, তারা যদি দিনমুখী হন, ইনশাআল্লাহ বিদিনে তাদের দ্বারা একজন আরেকজনের দ্বারায় হক নষ্ট হবে না। সবাই যার যার জায়গা থেকে দায়িত্বশীল হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, মিফতাহুল জান্নাত ফাইজা আপনি লিখেছেন, আমার মা বাবা বেঁচে নাই এবং আমি স্টুডেন্ট। আব্বুর জমি এবং ব্যাংকে কিছু টাকা আছে যা আমার হাতে নাই। এখন আমার কোরবানি দিতে হবে কিনা? আপনার কাছে মৌলিক যে প্রয়োজন সেটার অতিরিক্ত নেশাব পরিমাণ নিজস্ব সম্পত্তি যদি থাকে তাহলে কোরবানি আপনার উপরে বর্তাবে, আর যদি সেটা না থাকে তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক হবে না। এটা হলো মূল বিষয়। অথবা এটা আপনি মিলিয়ে নেন যে আপনার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যা আছে সেটা নেশাব পরিমাণ কিনা, অর্থাৎ সেটা আপনার 83 গ্রাম রূপা কিংবা 52.5 ভরি রূপা কেনার মতো টাকা, যেটা 80-85 হাজার টাকা প্লাস মাইনাস হয়ে থাকে আজকালকার বাজারে, সেরকম টাকা আপনার কাছে অতিরিক্ত আছে কিনা। যদি থাকে তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক হবে, যদি না থাকে তাহলে নাই। ছোটোবেলায় মা মারা যাওয়ার পর আমি নানা বাড়িতে বড় হয়েছি, আর আমার বড় ভাই খালার কাছে থেকে ইউকেতে বড় হয়েছে। আমি নানা বাড়ি থেকে কিছু জমি পেয়েছি। ভাই প্রায় 30 বছর আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি এবং 2001 সালে ইন্তেকাল করেন। তার কোনো সন্তান নেই এবং ভাবি এখনও আমার সঙ্গে যোগাযোগ করেননি। এখন জানতে চাই, ভাইয়ের সম্পদে ভাবি কি পরিমাণ অংশ পাবেন এবং কিভাবে তা তার কাছে হস্তান্তর করব। আপনার ভাই মারা যাওয়ার পর আপনার ভাইয়ের সম্পদে আপনার ভাবির হিস্সা হবে যা সম্পদ আপনার ভাই রেখে যাবেন তার 1/4 যদি সন্তান সন্ততি আপনার ভাই না রেখে যান। আর যদি তার সন্তান সন্ততি থাকে তাহলে স্ত্রী হিসাবে আপনার ভাবি পাবেন হলো 6/1। তাহলে এটা ভ্যারি করবে সন্তান থাকা না থাকার উপরে। যদি থাকে তাহলে 6/1, আর যদি না থাকে তাহলে 4/1 সম্পদ পাবে আপনার ভাবি। কীভাবে পৌঁছাবেন সেটা পদ্ধতি আপনাকে বের করতে হবে, তার সাথে যোগাযোগ করবেন। তিনি যোগাযোগ না করলেও স্বপ্নদিত হয়ে তার প্রাপ্য অধিকার তার কাছে পৌঁছে দেওয়া আপনার কর্তব্য। মিম আইডি থেকে আপনি লিখেছেন, আমার মেয়ের নাম আমাতুল্লাহ তাইবা রেখেছি, এটার অর্থ ঠিক আছে কিনা? হ্যাঁ, সুন্দর অর্থ। আমাতুল্লাহ মানে আল্লাহর বাঁধি, তাইবা মানে পবিত্রা, খুব সুন্দর অর্থ, রাখতে পারেন। শুধু আমাতুল্লাহ রাখলেই হয়, তাইবা আলাদা আরেকটা নাম রাখার দরকার নেই। প্রয়োজনে আপনার নামের অংশ বা মেয়ের বাবার নামের অংশ বা বংশের নামের অংশকে শেষে জুড়ে দিতে পারেন, সেটা ঠিক আছে। এরপরে প্রশ্ন হলো, জিলহজের প্রথম দশক শুরু হতে যাচ্ছে, এই দিনগুলো ফজিলত এবং করণীয় সম্পর্কে বলবেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জিলহজের আজ 24 তারিখ, অর্থাৎ আর 5-6 দিন পরে জিলকদের আজকে 24 তারিখ এবং 4-5 দিন পরেই নতুন চাঁদ উঠবে এবং জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের প্রথম দশক হলো ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম। ইবাদতের সবচেয়ে বড় মৌসুম বা সিজন হলো রমজান মাস। রমজানের পর ইবাদতের সবচেয়ে বড় মৌসুমটা হলো জিলহজের প্রথম 10টি দিন। এই 10টি দিনে আমল করা আল্লাহর কাছে যে কোনো সময়ের আমলের চাইতে প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, মামিন আইয়ামিন আল আমালুস সালেহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজের প্রথম দশকে আমল ইবাদত করলে এটা আল্লাহর কাছে যতটা প্রিয় হয়, অন্য কোনো সময় আমল ইবাদত করলে সেটা আল্লাহর কাছে এত প্রিয় হয় না। এই জন্য এই দিনগুলোতে বিশেষভাবে আমাদের আমলের প্রতি মনোযোগ দিতে হবে। স্পেশালি জিকির বেশি বেশি করার পরে কোরআনে সূরা তওবাতে আল্লাহ নির্দেশ করেছেন, এবং সেই সাথে আইয়ামে তাশরিকের দিনগুলোতে তাকবীর তাশরিক স্পেশালি বেশি বেশি করে পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল হামদ, 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পাঠ করে নারী পুরুষ সবার জন্য কর্তব্য। এটা আইয়ামে তাশরিকে 9 জিলহজ বাদ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত। আর এর বাইরে জিলহজের এই 10 দিন জুড়েই ঘন ঘন বেশি বেশি করে তাকবীর তাশরিক বেশি করে পাঠ করা, এটা সুন্নাহ। এবং সেই সাথে এই দিনগুলোতে আপনার নফল রোজা রাখা, প্রথম 9টা দিন নফল রোজা রাখার পরেও আপনার বর্ণিত হয়েছে, গুরুত্ব আরোপ রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা, হজ করা। এই দিনগুলোতে অনেক ধরনের আমলের কথাই কিন্তু আমাদেরকে বলা হয়েছে। বেশিরভাগ মানুষই রমজানের আমলের গুরুত্ব জানলেও জিলহজের প্রথম দশকের আমলের গুরুত্ব জানে না। কোরআন কারিমে আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফা'i ওয়াল ওয়াতর, ফজরের শপথ এবং 10টি রাতের শপথ, জোড়া এবং বিজোড় রাতগুলোর শপথ। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত তাফসীরকারক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এখানে মূলত জিলহজের প্রথম 10টি রাতের কথা আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, শপথ করেছেন। তার মানে এই 10টি রাতের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যেগুলোর নামে আল্লাহ তাআলা শপথ করেছেন।